ভেঙে টুকরো টুকরো চীর্ণ বিচীর্ণ হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ইজ্জত, কোরআনের সম্মান, কোরআনের যে মূল্য, কোরআনের যে ওজন, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কোরআনকে যদি আমি পৃথিবীতে আজকে যত বস্তু রয়েছে সমস্ত বস্তুর মধ্যে যেটা পাহাড়, এ পাহাড় বস্তুটা আপনার সবচেয়ে মজবুত, তাই তো নাকি? পাহাড় একটি মজবুত বস্তু, যে পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। সারা পৃথিবী এ জমিন পানির উপরে রয়েছে। পানির উপরে তো দৌড়ে বেড়াবে নাকি? জমিন হিলে বেড়াবে। মহা রাব্বুল আলামিন এই জমিনটাকে স্থির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জায়গায় জায়গায় পর্বত পাহাড় তৈরি করেছে খুঁটি স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই পাহাড়ের উপরে আমি যদি কোরআন অবতীর্ণ করতাম, এ পাহাড় কোরআনের ভারে, কোরআনের ইজ্জতের আজকে কারণে এ কোরআনের ইজ্জত, এ কোরআনের সম্মান, এ কোরআনের মূল্যর কাছে আজকে পাহাড় চূর্ণ বিচীর্ণ টুকরো বিটুকরো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এ কোরআন কার উপর অবতীর্ণ হচ্ছে? এ কোরআন হচ্ছে মহামানব ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই অবতীর্ণ হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সূরা আলাক যখন তেলাওয়াত করবেন, বুখারী শরীফ ৮৬টা হাদিসের মধ্যে প্রথম নাম্বার হাদিস, যার নাম হচ্ছে বুখারী, যে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এই বুখারী শরীফের হাদিস রাইটার করেছেন, লিখেছেন, সাহাবী তাবেঈনের কাছ থেকে এই হাদিস সংগ্রহ করার পরে তিনি বুখারী শরীফের মধ্যে হাদিসগুলো লিপিবদ্ধ করেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর মধ্যে প্রথম পৃষ্ঠা প্রথম নাম্বার হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমরা যে নিয়াত করি, যে কর্মই করি না কেন, কর্মের পূর্বে আমরা নিয়ত করি না? নামাজ জোহরের পড়ছি না আসরের পড়ছি, মাগরিবের পড়ছি না এশার পড়ছি, এই নামাজ সুন্নত পড়ছি না নফল পড়ছি, আমি ফরজ পড়ছি না নফল পড়ছি না ওয়াজিব পড়ছি, এটার জন্য নিয়তের প্রয়োজন আছে না নাই? নিয়াতের প্রয়োজন আছে। বুখারী শরীফ প্রথম পৃষ্ঠার মধ্যে আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যখনই তোমরা কোনো কর্ম করবে, কর্মের পূর্বে তোমরা নিয়াত করে নিবে, কর্মের ফলটা ভালো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলছেন নিয়াত নাই, এমনি আল্লাহু আকবার বলছে না? অনেক বলছে নিয়াতের প্রয়োজন নাই, আল্লাহু আকবার বাড়ি থেকেই তো নিয়ত করে বেরিয়ে এসেছি। আজকে বিরাদরান ইসলাম বুখারী যখন খুলবেন, প্রথমেই এই নিয়াতের বিষয়ে আলোচনা পাবেন। দ্বিতীয় নাম্বার হাদিস রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন অবতীর্ণ হওয়ার বিষয়ে, ওহী আসার বিষয়ে। ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার, এইভাবে কয়েকটি হাদিস প্রথমে বর্ণনা করা হয়েছে নবীর প্রতি কোরআনুল কারীম এবং আল্লাহর তরফ থেকে ওহী অবতীর্ণ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বুখারী শরীফ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা থেকে বেরিয়ে এসেছে। কোরআন আল্লাহ নবীকে দিয়েছে জিবরাইল আমিন আলাইহিস সালামের মারফতে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে কোরআন পাঠিয়েছে, এই কোরআন নবীর কাছে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কার উপর অবতীর্ণ হলো? জিবরাইল আমিন আলাইহিস সালাম আজকে জাবালে হীরা, হীরা পর্বতে আসার পরে হীরা গুহায় আমার আপনার নবী সেখানে আল্লাহর ইবাদত করছে। আজকে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসার পরে জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, ইকরা, পড়ুন। নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারিইন, বলে আমি পড়ব না। নবী কি বলেছিলেন? আমি পড়ব না। এই হাদিসটাকে, এই জায়গাটা নোট করে নেওয়ার পরে এখন একদল বলছে নবী পড়তে জানে না। কি বলছে? মা আনা বিকারিইন, এই কথার অর্থ বলছে নবী পড়তে জানে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবী সেদিন বলেছিলেন আমি পড়ব না। পড়ব না এ কথার অর্থ এটা নয় যে আমি জানি না, নাকি? এ কথার অর্থ এটা যে আমি
জানি না। আজকে অনেক আলেম ওলামা আসার পরে বলছে নবীর অক্ষর জ্ঞান ছিল না, নবী পড়তে জানতো না। আরে বোকা, নবীর কাছ থেকে কোরআন পেয়েছো, নবীর কাছ থেকে হাদিস পেয়েছো, আজকে নবীর কাছ থেকে কালিমা পেয়েছো, আজকে নবীর কারণে নামাজ পড়েছো, নবীর কারণে আজকে হজ পেয়েছো, নবীর কারণে আজকে যাকাত পেয়েছো, নবীর কারণে আজকে রোজা পেয়েছো, আজকে নবীর কারণে সারা ইসলামের আরকান ও আহকাম পেয়েছো। আজকে নবীর কাছ থেকে পাওয়ার পরে আজকে তুমি যখন স্টেজের উপরে দাঁড়িয়ে আজকে আলোচনা করো, কোরআনের আয়াত পড়ছো, তরজমা করছো, আজকে হাদিস পড়ছো, হাদিসের বিশ্লেষণ করছো, আজকে করার পরে তুমি হয়ে গেলে আলেম, তুমি হয়ে গেলে মুফতি, তুমি হয়ে গেলে মুহাদ্দিস, তুমি হয়ে গেলে মুহাক্কিক। আজকে যত ডিগ্রি আছে সমস্ত ডিগ্রিধারী তুমি হয়ে গেলে, আর রাসূলুল্লাহ হয়ে গেলেন মূর্খ। ভাবতে পারছেন কত বড় মূর্খ কথা নয় এটা? যে যার সিনা থেকে, যার কাছ থেকে কোরআন পেলাম, যার কাছ থেকে হাদিস পেলাম, তার কাছ থেকে নেওয়ার পরে আজকে নবীর কাছ থেকে আমরা কিন্তু ডাইরেক্ট জ্ঞান নিয়েছি। আমরা ডাইরেক্ট জ্ঞান নিয়েছি নবীর কাছ থেকে না, নবীর কাছ থেকে সাহাবী, সাহাবীদের কাছ থেকে তাবি, তাবির কাছ থেকে তাবি তাবেঈ, ইমামগণ, আইম্মায়গণ, মুজতাহিদিনগণ, এই রকম ভাবে আলেম ওলামাগণ, ইনাদের কাছ থেকে আস্তে 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 এই পর্যন্ত আমি এখানে এসেছি। নাকি মুফতি জুবায়ের, মুফতি নাইমউদ্দিন, আরো বিভিন্ন ওলামারা রয়েছেন, তিনাদের কাছ থেকে জ্ঞান নিয়ে আমি জ্ঞানী হয়েছি। তিনাদের কাছ থেকে দেওয়া জ্ঞানে যদি আমি জ্ঞানী হই, তিনাদের দ্বারাই আমি কোরআন পড়ে যদি আজকে কারি হই, তিনাদের দ্বারাই পড়ানো হাদিস পড়িয়ে যদি আমি আলিম হয়ে যাই, তাহলে আজকে রাসূলুল্লাহর বিষয়ে একটু চিন্তা ভাবনা করুন। গভীর চিন্তা ভাবনার প্রয়োজন রয়েছে। নবীর বিষয়ে একটু চিন্তা ভাবনা করুন যে নবীর কাছ থেকে কোরআন পাওয়ার পরে আমাকে আলিম বলছেন। আলিম কথার অর্থ হচ্ছে জ্ঞানী। হাফিজ সাহেব আছে, মাওলানা সাহেব আছে। আলিমুন কথার অর্থ জ্ঞানী, জাননেওয়ালা। আপনি আমাকে বলছেন জাননেওয়ালার, নবীকে বলছেন মূর্খ। কথাটা শোভা পায়? পাই গো? বলেন হ্যাঁ বলেন একটু, তাহলে তো ভালো লাগবে। আজকে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মাস্টারের মাস্টার, ডাক্তারের ডক্টর, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার, ব্যারিস্টারের ব্যারিস্টার, সমস্ত শিক্ষকের শিক্ষকের শিক্ষক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি পৃথিবীতে কারো কাছ থেকে জ্ঞান নেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন জিবরাইল আমিন যখন বললেন ইকরা, পড়ুন, নবী যদি পড়ে নিতেন, সেই দিন মানুষ বলতো যে নবী জিবরাইলের কাছ থেকে জ্ঞান অর্জন করেছে। নবী বলেছিলেন আমি পড়ব না। যখন বলেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলাক, আপনি পড়ুন, আপনার রবের নামে আরম্ভ করুন, যখন এই কথা বলেছে আমার আপনার নবী পড়তে আরম্ভ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় সূরা রহমান উঠিয়ে দেখুন, প্রথমের মধ্যে সূরা রহমানে লেখা আছে আর রহমান আল্লামাল কোরআন, রহমান ने अपने हबीब को कुरान सिखाया। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলছেন, আমি বলছি, সবাই বলছি কোরআনে সব জ্ঞান আছে, বলছি না? কোরআন থেকে সমস্ত কিছু নেওয়ার পরে, গবেষণা করার পরে এই পৃথিবীতে সমস্ত কিছু তৈরি করা হয়েছে এই কোরআনের গবেষণার বাদাওলাতে, কোরআনের ফজিলত, এই কোরআনুল কারীমের জ্ঞানের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কোরআনের কাছ থেকে নেওয়ার পরে যদি এরোপ্লেন, আপনার জাহাজ, মোটরসাইকেল, বাইক, যা যাবতীয় আছে, এতগুলো জিনিস যদি কোরআন থেকে নেওয়া হয়, তো কোরআনে জ্ঞান আছে না নাই? আজকে কোরআনে জ্ঞান আছে। আর এই কোরআনের জ্ঞান আল্লাহ কাকে শিখিয়েছে? নবীকে শিখিয়েছে। তো সর্বপ্রথম জ্ঞানী হলে কে হচ্ছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আজকে এই কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে সূরা ফাতিহার মধ্যে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের স্রষ্টা, সৃষ্টিকর্তা রব্বুল ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন সারা কুল কায়নাত তিনি সৃষ্টি করেছেন। এই সৃষ্টি জগতের রহমত করে পৃথিবীর সরজমিনে একজনকে প্রেরণ করা হলো। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা, আমি নবীকে প্রেরণ করিনি
ওয়ামা আরসালনাকা, আমি নবীকে পৃথিবীতে প্রেরণ করিনি, কিন্তু প্রেরণ করেছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, ये सारा कुल कायनात, আল্লাহর সৃষ্টি জগতের যা যাবতীয় আছে 18,000 মাখলুকাতের সমস্ত মাখলুকাতের রহমত করে, মেহেরবান করে, দয়া করে, আজকে দয়ালু করে, দয়ার অবতার করে, দয়ার ভান্ডার করে নবী দো জাহা সরওয়ারে কায়নাত ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর ধারাধামে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে প্রেরণ করলেন। এই নবী আমাদের নিকটে আসার পরে এই নবী আজকে আমাদের মতো হয়ে গেলেন। বলেন নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজকে নবী আমাদের মতো দেখতে, চোখ আমাদের মতো, কান আমাদের মতো, মুখ আমাদের মতো, আজকে তিনার পুরো শরীর দেখতে আমাদের মতো। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পৃথিবীর সরজমিনে প্রেরণ করেছেন বাসারি রূপে, বাসারি আজকে পোশাক পরিধান করার পরে এই পৃথিবীর ধারাধামে নবীকে আপনার আমার নিকটে প্রেরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের নিকটে আজকে যখন হাদিস কোরআন নিয়ে গেলেন, কোরআনের বাণী পৌঁছে দেওয়ার জন্য যখন নিয়ে গেলেন, আজকে কাফেররা নবীর কাছ থেকে দূরে সরে যায়। এহন অবস্থায় আল্লাহ বলছে আমার হাবিব আপনি তাদেরকে বলুন, কুল, কুল কথার অর্থ হচ্ছে হুকুম, আমরের শেগা ব্যবহার করা হয়েছে। বলে হে হাবিব আপনি তাদেরকে বলুন, কুল ইদনামা আনা বাসারুম মিসলুকুম, তোমরা পালিয়ে যেও না, তোমরা আমাকে দেখে ভয় পেও না, বলে তোমাদের মতো আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নবী এই আয়াতটা কাফেরদের জন্য বললেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা কাফেরদের উপরে, কাফেরদের বিষয়ের উপরে অবতীর্ণ করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ হাদিসের মধ্যে বর্ণনা করেন, কিতাবুল খাওয়ারিজ বলে একটি অধ্যায় রয়েছে, খারিজিদের অধ্যায়, যে খারিজিদের অধ্যায়ের মধ্যে এগুলো বর্ণনা করা হয়েছে। এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে, এমন এক প্রেক্ষাপটের সময়, যে সময়ে মানুষেরা কাফেরদের উপরে অবতীর্ণ হওয়া আয়াত মুসলমানদের উপরে চাপিয়ে দিবে। আজকে চাপিয়ে দিচ্ছে বিরাদার, আজকে চাপিয়ে দিচ্ছে। নবী কোরআনে বললেন আমি তোমাদের মতো, হাদিসে আসুন, হাদিসে নবী বলছে আমি তোমাদের মতো নয়। বারবার এই শব্দ ব্যবহার করেছে, আমি তোমাদের মতো নয়। আজকে বিরাদরান ইসলাম নবী পাক সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনোই আমাদের মতো নয়। নয়, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে আমাদের মতো। আজকে তিনিও সংসার করেছে, তিনারও বিবি বাচ্চা রয়েছে, কিন্তু তিনি প্রকৃতপক্ষে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবীর হাকিকত আমি আবু বকর বুঝতে পারিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর হাকিকত আল্লাহ, আল্লাহর রাসূল ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলো আমাদের মতো, তাদেরকে আজকে এই গড়ের ডাঙ্গা জুম্মা মসজিদের উন্নতি কল্পের জালসায় মঞ্চে থেকে আমি তাদেরকে বলতে চাই, আজকে তোমরা যারা নবীকে আমাদের মতো বলো, তাহলে তোমরা নবীর মতো একটি কর্ম করে দেখিয়ে দাও। একটি কর্ম, বেশি কর্ম নয়। আজকে আপনাদের সম্মুখে একটি হাদিস তুলে ধরি, বুখারী শরীফ। দালালি কথা বলবো না, সব দলিলি কথা বলবো। সিয়াসিতা হাদিস থেকে, কোরআন থেকে আয়াত এবং হাদিসের রেফারেন্স সহ, হাদিস নাম্বার সহ ইনশাআল্লাহ বলে দেব। সহিহুল বুখারী হাদিস নাম্বার ইন্টারনেটে যদি সার্চ করেন, সার্চ করতে পারেন, এখনই ইবারতটা দেখে নিতে পারেন। কি বলছে? কিতাবুল মানাকিব বাবু আলামাতিন নবুওয়াতি ফিল ইসলাম সহিহুন। এই হাদিসটি সহিহ সানাদে বর্ণনা, যঈফ কমজোরি নয়, জালও নয়, সহিহ সানাদে বর্ণনা। এখানে সহিহুন শব্দ ব্যবহার করা হয়েছে। অনেক রাবিও আছে হাদিসটি রওয়ায়াত করেছেন। হাদাসানা মুসা ইবনে ইসমাঈল, হাদাসানা আব্দুল আজিজ ইবনে মুসলিমিন, হাদাসানা হুসাইনুন আন সালিম ইবনে আবি জাদিন আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা আতিসান নাসু ইয়াউমাল হুদাইবিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করছেন, রাবি হচ্ছে
হচ্ছেন হযরতে জাবির বিন আব্দুল্লাহ। ইনি একজন বিশিষ্ট নবীর সাহাবী রাসূল। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ মিলিয়ে এক জায়গায় তিনারা সফরের উদ্দেশ্যে বেরিয়েছে। এমন এক সময়ে হুদাইবিয়া নামক একটি এলাকায় তিনারা অবস্থান করলেন, দাঁড়িয়ে গেলেন। যখন কিছুক্ষণ সময়ের জন্য দাঁড়িয়ে গেলেন, আমার আপনার নবী ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করে, ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রিকওয়াতুন ফাতাওয়াদ্দা ফাজাহিসান নাসু নাহওয়াহু ফাকালা মা লাকুম ক্বালু লাইসা ইনদানা মাউন নাতাওয়াদ্দা ওয়ালা নাশরাবু ইল্লা মা বাইনা ইয়াদাইকা ফাওয়াদা ইয়াদাহু ফি রিকওয়াতি ফাজাআলা আল মাউ ইয়াসুরু বাইনা আসাবিহি কাআমসালিল উয়ুনি ফাসারিবনা ওয়া তাওয়াদ্দানা কুলতু কাম কুনতুম ক্বালা লাউ কুন্না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবি পড়লাম, বুঝতে পারেননি, বাংলায় নিজের ভাষায় বুঝিয়ে দিচ্ছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া নামক একটি এলাকায় অবস্থান করছেন। সাহাবীরা রয়েছে, সাহাবীগণরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকা অবস্থায় আজকে হঠাৎ করে তিনাদের নিকটে যে পানি ছিল পান করা, তিনাদের গোসল করা, ওযু করার মতো পানি শেষ হয়ে গেল। যখনই শেষ হয়ে যায়, এহেন অবস্থায় সাহাবাগণ নবীর নিকটে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমাদের কাছে খাওয়ার মতো পানি নাই, পান করার মতো পানি নাই, গোসলের প্রয়োজন হলে গোসল করার মতো পানি নাই, ওযুর প্রয়োজন হলে ওযু করার মতো আমাদের নিকটে পানি নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, বলে পানি নাই, কি করা যায়? আমার আপনার নবী ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আপনার একটি ছোট পাত্র মাসকিজা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে একটি মশলা বলে যায়, মশলাটা হচ্ছে যদি পানি না থাকে, আপনার গোসলের প্রয়োজন হয়েছে, গোসল ফরজ হয়ে গেছে, গোসল করতে হবে। গোসলের ফরজ কয়টি একটু বলতে পারবেন? গোসলের ফরজ কটা? গোসলের গা ধোয়ার ফরজ, যা ছাড়া পবিত্র হওয়া যায় না। এখানে আমার জাদ্দিস ভাই বলে দিয়েছে গোসলের ফরজ তিনটি। কয়টি? তিনটি। আমরা মুসলমান, আমরা এগুলো থেকে অজ্ঞ। আমরা এখনো পর্যন্ত গোসলের ফরজ, উযুর ফরজ জানি না, উযুর ফরজও জানি না। এগুলা জানতে হবে। আজকে বিরাদরান ইসলাম, গোসলের ফরজ হচ্ছে তিনটি। কয়টি বললাম? তিনটি। উযুর ফরজ হচ্ছে চারটি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যখন আপনার দেখা গেল পানি নাই, মরুভূমি এলাকায়, সেই সময় আপনার গোসলের প্রয়োজন হয়েছে, উযুরও প্রয়োজন হয়েছে, নামাজ পড়তে হবে, নামাজের কিন্তু মাপ নাই। পানি নাই, নামাজ মাপ এরকম নাই। আপনার নামাজও আদায় করতে হবে। সেই সময় কি করতে হবে? গোসলও করতে হবে, উযুও করতে হবে। কি করতে হবে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন সাহাবীদের সঙ্গে, নবী সহ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তিনারা কোন এক সফরে যাচ্ছিলেন। যেতে যেতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার, আপনার হাতির দাঁতের হার, খুব মূল্যবান হার, এই হারটি হারিয়ে গিয়েছে। হারটি হারিয়ে গিয়েছে। আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি গায়েবের সংবাদদাতা মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী হাদিসের খবর জানেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা নেওয়ার পরে অনেকে বলে যে নবী যদি গায়েব জানতো, তাহলে এই যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়ে গেল, তখন নবী কেন বললেন না? চুপ কেন ছিলেন? চুপ থাকার মানে এটা নয় যে জানে না, এটা দলিল নয়।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, একাধিক দলিল আছে ইনশাআল্লাহ। বুখারী শরীফ থেকেও দলিল দিতে পারবো। এটা বুখারী নয়, আনোয়ারুল হাদিস। এই হাদিসের মধ্যে বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সিয়াসিত্তা হাদিস থেকে একাধিক হাদিস নোট করা হয়েছে। বহু হাদিস এখানে লিপিবদ্ধ করা হয়েছে। এখান থেকে আপনার একটি হাদিস পাওয়া যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের আমল নামার বিষয়ে হাদিস বর্ণনা করেন। কে জান্নাতি, কে জাহান্নামী, তার বাপের নাম, তার দাদুর নাম, তার বংশের নাম, তার গোষ্ঠী সহ আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে মিম্বারে দাঁড়িয়ে শুবে সাদিক থেকে শুরু করে ইসা পর্যন্ত আলোচনা করেছেন মানুষের আমল নামার বিষয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি ওয়া জাহান্নামীর বিষয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে 1500তম তিনার জন্মদিবস পালিত হলো। এই বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখে 1500তম জন্মদিবস পালন হলো। এই নবী আমার 1500 বছর পূর্বে তিনি বলে গেছেন কে জান্নাতি, কে জাহান্নামী, তার নাম, তার বাপের নাম, তার আত্মীয় স্বজনের নাম, তার গোষ্ঠী সহ পরিচয় সাহাবীদের সম্মুখে তুলে ধরেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই নবী তিনি হারের কথা বলতে পারবেন না গো? একটু বলেন না হ্যাঁ না না। অবশ্যই বলতে পারেন। কেন বললেন না? এর পেছনে কারণ আছে। কেন বললেন না? এর পেছনে একটি কারণ আছে। কারণটা কি? কারণটা একটু পরে জানতে পারবেন। কারণটা কি? কারণটা হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আজকে তিনি রয়েছেন আর হার হারিয়ে গেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সঙ্গে রয়েছে। আজকে নবীর সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে রয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যখন হার হারিয়ে গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীরা ওখানে নেমে পড়লেন। সাহাবীরা সহ নেমে পড়লেন। কোরআনুল কারীমে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জায়গায় অবস্থান করছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নেমে গেলেন, নবী নেমে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাঙে মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরো সাহাবারা যাওয়ার পরে বলছেন, আবু বকর বলে তোমার মেয়ে এমন কাজ করেছে, আমাদেরকে এবং নবীকেও কষ্ট দিয়েছে। আমাদের কাছে পানি নাই, আমাদের কাছে পানি শেষ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মা আয়েশার কাছে গেলেন। মা আয়েশার কাছে যাওয়ার পরে দেখছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আর আমার আপনার নবী দয়ার নবী মুস্তাফা জাঙে মাথা দিয়ে আরাম করতে আরম্ভ করে দিয়েছে। আবু বকর যাওয়ার পরে মেয়েকে বলছে, মেয়ে মা আজকে তুমি এমন কাজ করেছো যে আমার মুস্তাফাকে কষ্ট দিচ্ছ। বলে এখানে পানি নাই, হুজুর প্রয়োজন হলে কি করব, গোসলের প্রয়োজন হলে কি করব। আজকে এমন অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মা আয়েশা বলেন যে আমার উপরে আঘাত পর্যন্ত আবু বকর করেছিলেন। আবু বকর মা আয়েশার আব্বা, বাপ মেয়েকে মারতে পারে, বিভিন্ন কথা বলতে পারে, নবী মোহাব্বত কোথায় আর সন্তানের মোহাব্বত কোথায়? সন্তানকেও ভালোবাসে, সন্তানের চাইতেও মুস্তাফাকে বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন আমাকে মারলো পর্যন্ত মাজাতে, অনেক কটু কথাও বলল, আমি কিছু বললাম না। যখন আরো সাহাবারা আসলে এখনো সময় শুবে সাদিকের সময় হয়ে গেছে। পুরো হাদিস ইবারত আছে, পড়ছি না। এটা বুখারী শরীফ 327 নম্বর হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবে সাদিকের সময় তিনি উঠে পড়লেন। সুবে সাদিক ফজরের সময়ে উঠে পড়লেন। যখনই সুবে সাদিকের সময় উঠে পড়লেন আমার আপনার নবী ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন উঠে পড়লেন, সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে পানি নাই, আমরা ওযু করব, নামাজ পড়ব কিভাবে? সেই সময় মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা
তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে, ও জিবরাইল যাও, আর যাওয়ার পরে আমার মুস্তাফাকে তুমি জানিয়ে দাও যে আমার মুস্তাফার উপরে কোরআনের আয়াত অবতীর্ণ করে দিলাম। কি আয়াত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আসার পরে কোরআনুল কারীমের আয়াত নিয়ে এসেছে, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত অবতীর্ণ হয়ে গেল। বলে এ হাবিব, বলে পানি নাই, এতে কোনো অসুবিধা নাই। বলে আপনি আপনার উম্মতদেরকে আপনার সাহাবীদেরকে বলে দিন পানির প্রয়োজন নাই, বলে পাক মাটি দিয়ে আপনার তায়াম্মুম করে নিবে, পবিত্রতা অর্জন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তায়াম্মুমের আপনার অধ্যায় বর্ণনা করা হলো, বলে কি করবে? ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু, বলে পানি নাই তাতে কোনো অসুবিধা নাই, বলে তায়াম্মুম করে নাও। কিভাবে করতে হবে? বলে সাঈদান তাইয়িবান, পাক মাটি দ্বারা, ফামসাহু, বলে মাসা করো। কি করো? মাসা করো। বিউজুহিকুম, বলে নিজের চেহারা মুখমণ্ডলীতে মাসা করো। ওয়া আইদিকুম মিনহু, এবং আপনার দুই হাতে মাসা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। মাটি নিতে হবে, তায়াম্মুমের নিয়ম, মাটি নিতে হবে, ঝাড়তে হবে, মুখমণ্ডলীতে ফিরিয়ে নিতে হবে, আবার মাটি নিতে হবে, ঝাড়তে হবে, দুই হাত কোহনে পর্যন্ত বুলিয়ে নিতে হবে, আপনার তায়াম্মুম হয়ে যাবে। যদি গোসলের প্রয়োজন থাকে, পোশাক পরিবর্তন করার পরে তায়াম্মুম করে নেন, ওই তায়াম্মুমে আপনি গোসলের পবিত্রতা অর্জন হয়ে গেল, নামাজের পবিত্রতাও অর্জন হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন নামাজ পড়ার পূর্বে পবিত্রতা অর্জন করতে হবে। এই আয়াতের পূর্বে, এই আয়াতটি পুরো আয়াত, এই আয়াতের পূর্বে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের কারীমের আয়াত অবতীর্ণ হলো। কি বলা হচ্ছে? যে যখন তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, এই ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে, আমার মুমিন বান্দারা, ইযা কুনতুম, যখন তোমরা, ইলাস সালাতি, নামাজের জন্য যখন যাবে, নামাজের যখন প্রস্তুতি নেবে, যখন নামাজ কায়েম করা প্রস্তুতি নেওয়ার সময় তোমরা কি করবে? ফাগসিলু উজুহাকুম। উজুর ফরজ কয়টি বলে হলাম? 4টি। এখান থেকে প্রমাণিত হয়ে যায় উজুর ফরজ কয়টি? 4টি। কি করতে হবে? বলা হচ্ছে ফাগসিলু, ধুয়ে নাও। কি ধুতে হবে? উজুহাকুম, বলে মুখমণ্ডলী, চেহারা, এক কানের লাউ থেকে অপর কানের লাউ পর্যন্ত, চুল বের হওয়া পেশানি থেকে থড়ির নিচ পর্যন্ত পুরো মুখমণ্ডলী ধোয়া, ধৌত করা। কি ধৌত করা হচ্ছে? ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ফরজ। আর তারপরে কি বলছে? ওয়া আইদুকুম ইলাল মারাফিক, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আইদুন, ইয়াদুন মানে হাত, এখানে তাসনিয়ার সিগা ব্যবহার করা হয়েছে, দুই হাত। আইদিয়াকুম মানে দুই হাত। কোন পর্যন্ত? ইলাল মারাফিক, কোহনাও পর্যন্ত, কাহনো পর্যন্ত দুই হাত ধৌত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে কি বলছে? ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমরা তোমাদের মাথা মাসা করো। ভিজা হাত মাথায় ফিরিয়ে নিতে হবে, মাসা হয়ে যাবে। 3য় নাম্বার ফরজ। 4র্থ নাম্বার বলা হচ্ছে ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, টাকনো পর্যন্ত পা ধোয়া, দুই পা। জোরে বলেন সুবহানাল্লাহ। উজুর ফরজ কয়টি? 4টি। আপনার গোসলের ফরজ 3টি। আপনার গোসলের ফরজ 3টি। কি কি? কুল্লি করা, ভালো করে গড়গড় করে মুখের ভিতর ধৌত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। 2য় নাম্বার, নাকের নরম হাড্ডি পর্যন্ত ধৌত করা। 3য় নাম্বার হচ্ছে পুরো শরীরকে পানি প্রবাহিত করা, ভিজা নয়, প্রবাহিত। ভিজা মানে আপনি ধরেন উযু করছেন বা গোসল করছেন, আপনি এক জায়গা শুকনো জায়গা হাত দিয়ে হাত বুলিয়ে দিলেন, ভিজে গেল। এই ভিজাতে উযু হবে না, গোসলও হবে না। কি করতে হবে? ওই জায়গাতে এমন ভাবে পানি ঢালতে হবে যেন পানি ওর উপর দিয়ে গড়ে ভিজে, গড়ে যায়। আজকে তদরূপ গোসল করার সময় পুরো শরীরে পানি প্রবাহিত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তো হার হারিয়ে গেল, আর হারিয়ে যাওয়ার কারণে কি হচ্ছে, আয়াত নাজিল হচ্ছে কিসের, তায়াম্মুমের। এটা কার উপকার হলো? উম্মতে মুহাম্মাদের উপকার হলো না? উম্মতে মুহাম্মাদে আমাদের উপকার হলো। আমাদের উপকারের জন্য নবী সেদিন চুপ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মানে এটা নয় যে তিনি ইলমে গায়ব জানেন না। সূরা ফিল 30 পারা, নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। হে হাবিব, আপনি কি দেখেননি হাতিওয়ালাদের অবস্থা? হাতিওয়ালা মানে আব্রাহা বাদশা কাবা ধ্বংস করতে এসেছিল। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মা আমিনার গর্ভে ছিলেন। কোথায় ছিলেন? মা আমিনার পেটে ছিলেন। 55 দিন কাবা ধ্বংস করা আসার সময় থেকে 55 দিন পরে নবী এই পৃথিবীতে তিনার আগমন ঘটেছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, কবে আয়াত অবতীর্ণ হচ্ছে? তিনার 40 বছর পরে আয়াত অবতীর্ণ হচ্ছে। আল্লাহর নবীকে বলছেন, হে হাবিব, আপনি কি দেখেননি হাতিওয়ালাদের অবস্থা? নবী তো সেখানে ছিলেন না। ছিলেন? নবী সেখানে ছিলেন, দেখেছিলেন? দেখেননি। তারপরে আল্লাহ বলছে, হাবিব আপনি কি দেখেননি? এটাই দলিল হয়ে যায় নবী মায়ের পেটে থেকে যেটা দেখে, আজকে বাহ্যিক অবস্থায় দুনিয়াতে থাকা অবস্থায় এ চোখ দ্বারা সামনে যা দেখেন, পেছনে তাই দেখেন, ডানে যা দেখেন, বাঁয়ে তা দেখেন। আমার নবী মক্কাতে যা দেখেন, মদিনাতে তা দেখেন। মদিনা থেকে মক্কার অবস্থা বলতে পারেন, মদিনা থেকে এ ভারতের অবস্থানও আমার আপনার নবী বলতে পারে। এই ক্ষমতা আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ফিলে আল্লাহ বলছেন, হাবিব আপনি কি দেখেননি? নবী সেই সময় ছিলেন না বা হায়াতে দুনিয়াতে আসেননি। আসার পূর্বে এই ঘটনা হওয়ার পরে আজকে নবীকে বলছেন আপনি দেখেননি। এর মানে এটা যে নবী ওটা নিজ চোখে দর্শন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জ্ঞান নবীর কাছে ছিল। আজকে শুধু আমরা নবী ইলমে গায়েব জানে এটা আমরা বলি না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলে, আমার হাবিব ইলমে গায়েব, হাদিসের খবর, গায়েবের সংবাদ মুস্তাফা আমার জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন উঠিয়ে দেখুন, কোরআনে আল্লাহ বলছে, আলিমুল গায়বি ফালা ইযহিরা আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূলিহি। আল্লাহ বলে হাদিসের খবর, গায়েবের খবর, ইলমে গায়েবের খবর আমি আল্লাহ জানি। আমি আল্লাহ কাউকে প্রদান করি না, কাউকে দিই না, ইল্লা মান ইরতাদা মির রাসূলিহি। রাসূলদের মধ্যে আমি আল্লাহ যার উপরে রাজি হয়ে যাই, খুশি হয়ে যাই, সন্তুষ্ট হয়ে যাই, তাকে আমি ইলমে গায়বের সংবাদ, হাদিসের খবর, ছুপায়িত খবর আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ তাকে জানিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছে। এখন নবী ইলমে গায়ব জানে, এ কথা আমরা যদি স্বীকার করি, আমরা যদি বলি, এটা আমাদের ঈমানি আলামত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর রাসূলের আকীদা, এটা সাহাবীদের আকীদা, এটা তাবিদের আকীদা, এটা তাবেঈর আকীদা, এটা ইমামদের আকীদা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদা। এটা যে নবী ইলমে গায়ব জানতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ইলমে গায়ব জানতেন, আল্লাহ তিনাকে জানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা হুয়া আলাল গায়বি বিযানিন। আমার হাবিব ইলমে গায়বের সংবাদ দিতে কৃপণতা বোধ করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কাঞ্জুসি করেন না। নবীর কাছে ইলমে গায়ব আছে, নবী জানান, নবী জানাতে কোনো অসুবিধা করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে নবীর ইলমে গায়ব জাতি নয়, আতাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইলমে গায়ব জাতি আল্লাহ কারো কাছ থেকে নেননি, আল্লাহ নিজে আর হাবিবকে আল্লাহ দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিবকে মুস্তাফাকে আল্লাহ দান করেছে, আল্লাহ জানিয়েছে। এই হাদিস দ্বারা কি প্রমাণ হলো? নবী ইলমে গায়ব জানে। আর হারিয়ে যাওয়া হাদিস দ্বারা এটা বোঝাতে চাইছে যে নবী ইলমে গায়ব জানে না। এটা নবী বলেননি। কথার অর্থ এটা নয় জানেন না। নবী বলেননি, এর কারণ হচ্ছে উম্মতে মুহাম্মাদির আসানির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি নাই, উযু নাই, নামাজ হবে না, নামাজ
নামাজ না পড়লে নামাজ ফরজ গুনাহ হবে, গুনাহে কাবিরা হবে, এ জবাব আল্লাহর কাছে দিতে হবে। আপনি কিভাবে জবাব দিবেন আল্লাহর রাসূল আগেই জানতেন। এর জন্য বন্দোবস্ত হয়ে গেল যে যখনই উযু করবে পানি থাকবে না, উযু করার সময় আজকে তায়াম্মুম করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া নামক এলাকায় অবস্থান করছেন, আর সেই জায়গাতে পানি শেষ। নাকি পানি শেষ বলছিলাম না? পানি শেষ। আজকে বিরাদরান ইসলাম নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নিকটে সাহাবীরা আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে পানি নাই, খাওয়ার মতো নাই, পান করার মতো নাই, গোসলের প্রয়োজন হলে গোসল করার মতো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কোন একটি ব্যবস্থা করে দিন। আমার আপনার নবী ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিকটে যে মাসকিজা পাত্র ছিল, ছোট একটি চামড়ার পাত্র, এই পাত্রের মধ্যে অল্প কিছু পানি ছিল। এই পানির মধ্যে আমার মুস্তাফা হাত ভরে দিয়েছে। যখনই হাত ভরে দেওয়ার পরে হাত বের করে নিয়েছে। হাত বের করে দেওয়ার পরে খোদার কসম করে বলি, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর ভাবে হাদিস রচনা করেন, হাদিস লিখেন যে নবী মুস্তাফা সাহেবে লাউলাদ ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক থেকে, 5টি আঙ্গুল মোবারক থেকে পানির ফোয়ারা বের হতে আরম্ভ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। পানির ফোয়ারা বের হতে আরম্ভ হয়ে যায়। এই বিরাদার, আজকে এই হাদিস দ্বারা হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আপনার কওমে আমালিকার সঙ্গে যুদ্ধ করার জন্য আসছিলেন। তিয়া নামক একটি এলাকায় বন্দী হয়ে গেল তারা, কারণ পরবর্তী যুদ্ধ করতে গেল না। আল্লাহ তাদেরকে বন্দী করে দিল, ডেড়া কেটে দিল যে এর বাইরে যেতে পারবে না। 40 বছর অবস্থান করেছিল, পানি ছিল না, খাবার ছিল না। মুসা নবীকে বলছেন পানি দিতে হবে, খাবার দিতে হবে। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ খাবার দিলেন, জান্নাতি খাবার, মান্না এবং সালওয়া, জান্নাতি খাবার। একটি সুস্বাদু হালুয়া আর একটি আপনার গোশত, ভাজা গোশত। জোরে বলেন সুবহানাল্লাহ। খেলো, পানি পিপাসা লাগলো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে বলছে পানি। মুসা নবী আলাইহিস সালাম লাঠিতে আঘাত করলেন পাথরে, পাথর থেকে 12টি পানির চশমা বের হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল জাবিউল্লাহ আলাইহিস সালাম যেখানে জমজম কূপ, এই কূপের নিকটে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসমাঈল জাবিউল্লাহ আলাইহিস সালামকে শুইয়ে দিয়েছে, কচি বাচ্চা। আজকে শুইয়ে দেওয়ার পরে সাফা মারওয়া দৌড়ছেন পানির জন্য, কোথাও পানি পেলেন না। সন্তানের কাছে আসার পরে দেখছে পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই দেখছে পানি, মা হাজেরা ছোট ছোট কাকর পাথর নিয়ে আসার পরে বান দিচ্ছেন, ঘেরছেন, বলে জামজাম। জামজাম কথার অর্থ দাঁড়িয়ে যাও। আব মানে পানি, জামজাম কথার অর্থ দাঁড়িয়ে যাও। মা হাজেরা বলছে এ পানি, এ আব, বলে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আর ঘেরছেন, সুন্দরভাবে বলছেন, আর ঘেরতে আরম্ভ করছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন যে নবী বলছেন মা হাজেরা সেই দিন যদি জমজম কথা ব্যবহার না করতেন, দাঁড়িয়ে যাও যদি জমজমকে না বলতো, এই জমজম সারা পৃথিবীর মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পানি কোথা থেকে বের হয়েছে গো মাওলানা সাহেব? ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে। আজকে পানির আঘাত যেখানে পা লাগলো আর পানি বের হলো, ওই পানিটা মুবারক পানি নাকি? আপনার সব ব্যক্তি বলছে মুবারক। দেওবন্দি বলেন, ওয়াহাবি বলেন, লামাযহাবি বলেন, আপনার যত ফেরকা আছে সব ফেরকারা বলছে ওটা মুবারক পানি। আরে ভাই শোনো, ওটা অবশ্যই মুবারক, কারণ নবীর পায়ের গোড়ালির আঘাতে পানি বের হয়েছে। আর যেখানে পানি বের হলো ওই পানিটা মুবারক হয়ে গেল। আর আম্বিয়া আলাইহিস সালামের দেহ যেখানে থাকে সেই জায়গাটা মুবারক জায়গা নয়, সেই জায়গাটা জান্নাতের জায়গা নয়। এটা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের খাস জায়গা নয়, মাকাবে মাকবুলিয়াতের জায়গা নয়। অবশ্যই অবশ্যই ওই পানি খেয়ে যদি মানুষ শিফা পায়, আজকে পৃথিবীতে এমন কোন পানি আছে যে পানি দাঁড়িয়ে পান করতে হয় না? সব পানি বসে পান করতে হয়। আর ইসমাঈল জাবিউল্লাহ আলাইহিস সালামের পায়ের গোড়ালি লাগার কারণে বলছে এ শোনো আমার বান্দারা, এ মুস্তাফার উম্মতেরা শোনো, ওই পানি আমার ইসমাঈল জাবিউল্লাহ আলাইহিস সালামের কদম লাগার কারণে ওই পানি তোমাদেরকে দাঁড়িয়ে পান করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ইসমাঈল জাবিউল্লাহ আলাইহিস সালামের আদবের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। পানি দাঁড়িয়ে পান করতে অসুবিধা নাই, আর মুস্তাফার নিকটে যাওয়ার পরে দোয়া চাইতে অসুবিধা।
হচ্ছে না এখন? হচ্ছে, অনেক কথা হয়ে যাবে, সময় খুব অল্প। হাদিসটি বলে দিয়ে আমার বক্তব্য করব। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আঙ্গুল মোবারক থেকে পানি বের হলো। মুফাসসিরিন ইকরাম বলে হযরতে আইয়ুব আলাইহিস সালামেরও ঘটনা রয়েছে, তিনিও পানির গোড়ালি দিয়ে পানি বের করেছিলেন। আজকে আপনার মুফাসসিরিন ইকরামরা বলেন যে আম্বিয়া আলাইহিস সালাম, মুসা নবী আলাইহিস সালাম থেকে নিয়ে যে নবীগুলো পানি বের করেছিলেন পাথর থেকে, জমিন থেকে, এটা সম্ভব হতে পারে কারণ জমিনি জিনিস। কোন জিনিস? জমিন থেকে, মাটি থেকে নাকি? পানি আমরা কোথা থেকে পাই? মাটি থেকে, তাই তো নাকি? মাটি থেকে পানি বের করা সম্ভব, কিন্তু দেহ থেকে সম্ভব? কারো সম্ভব? কোন হাদিস আছে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত শরীর থেকে পানি বের করা? কেউ নাই। লা জবাব মুস্তাফা, বেমিসাল মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দ্বারাই সম্ভব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে পানি বের হলো। পানি যখন বের হলো, পানি বের হওয়ার পরে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সাহাবীদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে কতটা পানি বের হয়েছিল? 1 লিটার না 2 লিটার না 5 লিটার? কতটা? আজকে তিনারা বলছেন কুলতু কাম কুনতুম ক্বালা লাউ কুন্না, বলে কতটা পানি বের হয়েছে? মিয়াতা আলফিন লা কাফানা, বলে কন্যা খামসা আশারাতা মিয়াতান মিয়াতা আলফিলা কাফানা। বলে মুস্তাফার দেহ মুবারক থেকে যেই দিন পানি বের হয়েছিল হুদাইবিয়া নামক এলাকায়, ওই জায়গাতে নবী মুস্তাফার দেহ মুবারক থেকে 1 লিটার নয়, 2 লিটার নয়, 5 লিটার নয়, 1000 লিটার নয়, লক্ষ লক্ষ লিটার পানি বের হয়েছিল মুস্তাফার দেহ থেকে। মুস্তাফার দেহ থেকে যে পানি বের হয়েছিল, এই পানিটা সেই দিন 1 লক্ষ মানুষের জন্য যথেষ্ট ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না গো। একটা আশ্চর্যের ঘটনা যে নবী মুস্তাফার দেহ মুবারক থেকে 1 লক্ষ মানুষের জন্য যথেষ্ট ছিল এই পানিটা। তাহলে কত লিটার পানি বের হয়েছিল? এখন আপনারা ক্যালকুলেট করেন, ক্যালকুলেশন করে দেখে নিতে পারেন কত লিটার পানি। এর সমাধান নাই, বলতে পারবো? বলতে পারবো না। আজকে সাহাবীরা বলেন কন্যা খামসা আশারাতা মিয়াতান, সেই সময় আমরা 1500 জন ছিলাম। কতজন? 1500 জন আমরা ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী মুস্তাফা বেমিসাল পয়গম্বর, নবীর কোনো তুলনা হয় না। বিরাদার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দিয়েছেন নামাজ, নবী দিয়েছেন হজ, নবী দিয়েছেন যাকাত, নবী দিয়েছেন আল্লাহর পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কোরআনে আল্লাহ বলছে, আল্লাহ আল্লাহর রাসূলের ডাকে নামাজ পড়ো, রোজা করো। আজকে কাবা তাওয়াফ করো, আর করার সময় যদি মুস্তাফা ডাক দেয়, তাওয়াফ বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে মুস্তাফার ডাকে সাড়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ অপেক্ষা নবী মুস্তাফা আলা উত্তম। তাই আলা হযরত বলেন, আও হাজি ও শাহনशाह का रोजा देखो, काबे तो देख चुके हो, आओ काबे का काबा देखो। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হাজিরা শোনো, এই কাবা যে আছে, এই কাবার চাইতে আমার নবী কাবা অতি উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কাবার কাবা আমার নবী মুস্তাফা, কাবার ইজ্জত নবী মুস্তাফা দিয়েছে। তাই আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ইজা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ঈমানদারগণ, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাদেরকে এমন কিছুর দিকে আহ্বান করেন যা তোমাদেরকে জীবন দান করে, অর্থাৎ ঈমান, কোরআন, ইসলাম, আল্লাহর আদেশ, নিষেধ এবং ন্যায় ও সত্যের পথে চলা, তখন তোমরা আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে সাড়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটি ওই সময় অবতীর্ণ হয়েছিল যখন জিহাদের প্রান্তরে কিছু সাহাবারা জিহাদের ময়দানে যেতে সংকোচ বোধ করছিলেন, সেই সময় এই আয়াত অবতীর্ণ হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী এই আয়াতটি একজন সাহাবীকে বলেছিলেন। একজন সাহাবী নামাজ পড়ছে, আর নামাজ পড়া অবস্থায় নবী ডাকছেন, ওই আমার সাহাবী শোনো। তো ওই সাহাবী কথা শুনলেন না। নামাজ সমাপ্ত করার পরে নবীর নিকটে গেলেন। যখন নবীর নিকটে যাওয়া, আমার নবী মুস্তাফা তখন
তখন ওই সাহাবীকে বলে, এই সাহাবী শোনো, আল্লাহর বিধান কোরআন কি তুমি পড়োনি? আল্লাহর বিধান কি তুমি জানো না? আল্লাহ বলেছে যখন আল্লাহ আল্লাহর রাসূল আহ্বান করবে, সমস্ত কিছু ত্যাগ করে আল্লাহ আল্লাহর রাসূলের ডাকে আহ্বানে সাড়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে সুস্পষ্ট হয়ে যায় নামাজ অপেক্ষা আমার মুস্তাফা উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের অবস্থায় আবু বকর সিদ্দিক সহ অনেক সাহাবারা নামাজ অবস্থায় পিছন ফিরে নবীকে দেখেছিলেন, তো নামাজ ভঙ্গ হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক হাদিস আছে, সেদিকে যাচ্ছি না। বিরাদরান ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন বেমিসাল পয়গম্বর, জিনার কোনো তুলনা হয় না। যিনি আমাদের নিকটে এসেছেন আমাদের রূপে, তিনি রহমত হয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরাই বড়ই খুশি। আমরা আমাদের জীবনকে আমরা চলাফেরা, আমাদের জীবনকে সুন্দরময় করব আল্লাহর বান্দা এবং নবীর উম্মত হিসাবে। আল্লাহর রাসূল জানো আল্লাহ আমাদেরকে আল্লাহর বান্দা হিসাবে, আমার নবী জানো আমাদেরকে উম্মত হিসাবে কবুল করে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বিরাদরান ইসলাম, যাই হোক, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।